এরপরে চ্যালেঞ্জার ভার্সিটিতে গেলাম। চ্যালেঞ্জার ভার্সিটি যাওয়ার পরে স্যার আমাকে দেখে বললেন যে তাকে তো চেনা চেনা লাগছে, চ্যালেঞ্জার, তাকে কোথায় দেখেছি? তখন শাহান আপু বললো যে ওনার নাম মিজান, মাজনুন মিজান, সে ঢাকা থিয়েটার করে, তুমি তাকে নুহাশপল্লিতে আসার সময় 2-3টা বিলবোর্ড পরে তুমি তাকে দেখেছো। ওকে, তো সে কি অভিনয় করতে চায়? জি, ঠিক আছে, জুয়েলা কাজ করো, তাকে স্ক্রিপ্ট দাও। স্ক্রিপ্ট দিল আমাকে, স্ক্রিপ্ট আমি পড়লাম, স্যারকে শোনালাম, জুয়েল ভাই শুনলো, শুনে বললো যে হ্যাঁ বলছি ওটা, তো বললো যে স্যার হবে। ওকে, তখন স্যার কি করলো, একটা দর্জি ডাকলো, দর্জি ডেকে আমার শালো কাপড় দিয়ে একটা ড্রেস বানালো। এটা হচ্ছে ফকির টাইপের থাকে না গ্রামে, শালো কাপড়ের দরবেশ টাইপের, ভণ্ড দরবেশ। স্যারের খুব পছন্দের ক্যারেক্টার। এটা কেন বললাম, স্যার নিজে হাতে ডালটা কেটে তার মধ্যে কড়ি লাগিয়ে তারপরে কাঁঠাল গাছের গোড়ায় মাটি দিয়ে ওখানে আমার আস্তানাটা করে দিল। আমার কস্টিউম টস্টিউম হলো, আমি রেডি। তো আমি চরিত্রটা পাওয়ার পরে একটু ভরকে গেলাম যে একটু ডিফিকাল্ট, এই চরিত্রটা আমি কখনো করি নাই। তো আমি চ্যালেঞ্জার ভাইকে বললাম, চ্যালেঞ্জার ভাই, স্যারের সাথে প্রথম কাজ করতে আসছি, আমার তো একটু ভয় লাগতেছে, এই ক্যারেক্টারটা আমি আগে কখনো করি নাই, কীভাবে কী করবো? চ্যালেঞ্জার ভাই আমাকে একটা স্ট্র্যাটেজি দিল, বললো যে স্যার যখন রিডিং করে, স্যার প্রত্যেকটা চরিত্র হয়ে রিডিং করে, সুতরাং তুমি যে স্যারের রিডিংটা শোনো, সেটা ডেলিভারি করো, তাইলেই হবে। তুমি যে অভিনয় পারো বা বড় অভিনেতা, ভুলে যাও। আমি এই বিষয়টা নিলাম, নিয়ে স্যার যখন রিহার্সাল করছিল, যেভাবে স্যার ডেলিভারি দিচ্ছিল, আমি গিয়ে শুটিং শুরু হলো, সেভাবে ডেলিভারি দিলাম। স্যার খুব পছন্দ করলেন। পছন্দ করার পর এটা ছিল 3টা সিকোয়েন্স। একটা ভণ্ড ফকিরের ক্যারেক্টার, দরবেশের ক্যারেক্টার, কালাকৈত সিরিয়ালটার নাম, RTV সিরিয়াল ছিল। 3টা সিকোয়েন্স 23টা সিকোয়েন্সে রূপান্তরিত হলো, এবং আমি গেলাম তার সঙ্গে দেখা করার জন্য, উইদাউট নোটিস, উইদাউট কস্টিউম। আমি 3 দিন থাকলাম। এই যে স্টার্ট স্যারের সাথে, এই স্টার্টের পর নন স্টপ স্যার আমাকে কল করেছে, স্যারের সাথে কাজ করেছে, আমি ব্লেসড। একটু অভিজ্ঞতা মানে শেয়ার করো তার সাথে একটু। মজার, স্যার তো খুব মজার মানুষ ছিলেন, সত্যি সত্যি স্যার খুব মজার মানুষ ছিলেন। তার ক্যারেক্টারগুলো তার থেকে চিন্তা করতেন মজা করে। স্যার মানুষকে আনন্দ দিতে পছন্দ করতেন। এই যে একটা ঘটনা স্যারের সাথে ঘটনা তো অনেক। আমি অভিনেতা হিসেবে স্যারের ডিরেকশনে, স্যারের স্ক্রিপ্টে, ক্যামেরার সামনে যতটুকু থাকি বা থেকেছি, তার চাইতে স্যারের সঙ্গে নুহাশপল্লিতে জীবনযাপন করার বা সময় পাস করার অভিজ্ঞতাটা আরও অদ্ভুত, মধুর। স্যারকে আমার প্রায়শই খুব স্পিরিচুয়াল মানুষ মনে হতো, খুব সাধারণ মানুষ মনে হতো না। এর কারণ হচ্ছে তার লাইফস্টাইলটা ছিল এরকম, সে একটু লেট নাইট আড্ডা গল্প গুজব করে, যত লেট নাইটই হোক, সে খুবই ভোরে উঠতো ঘুম থেকে। উঠে সুন্দর করে একটা বারান্দা ছিল, একটা কদম ফুল গাছ ছিল, ওখানে বসে সে লিখত। ওই যে লেখাটা, দিনের আলো ফুটছে, তার সাথে সে লিখছে, তার ওই মোমেন্ট, তার ওই জায়গাগুলি, এবং লেখার ফাঁকে ফাঁকে সে চা খেত, আর পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, পিছনে হাত দিয়ে পুরো রাস্তাটা হাঁটতো একা একা, গাছগুলির সাথে কথা বলতো। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ডিফারেন্ট মনে হতো। আমি একদিন ভোরে উঠে দেখি স্যার একা একা হাঁটছে এবং বিড়বিড় করে কি কথা বলছে, তারপর আবার যেয়ে বসে লিখলো। তো আমাকে বললো, মিজান এত সকালে উঠছো কেন, উঠেছো কেন? আমি বললাম, স্যার ঘুম ভেঙে গেছে। ওকে, ঘুরে দেখো, গাছগুলি দেখো। গাছগুলি তার অনেক প্রিয় ছিল। হুমায়ুন স্যার নুহাশপল্লিতে কোনো গেস্ট গেলে সে ঘুরে ঘুরে গেস্টদেরকে গাছগুলি দেখাতো। অনেক অনেক রেয়ার গাছ ছিল ওখানে, ঔষধি গাছ, তার গুণাগুণ কি এখনো আছে।